আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা টঙ্গী তুরাগ নদীর পাশে আছি। তুরাগ নদীর পাশেই বিশ্ব ইজতেমার ময়দান 2025-এ। এখানে হচ্ছে আপনার প্রথম ব্রিজ, যেটা হচ্ছে ১ নম্বর ব্রিজ নামে পরিচিত। এটা হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টঙ্গী ইজতেমার ময়দান। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ ফুল ডিটেলস দেখাবো। আমরা এখন মাঠের ভিতরে প্রবেশ করেছি। মাঠের এটা হচ্ছে আপনার উত্তর পাশে প্রবেশ করছি। আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি মাঠের। টঙ্গীর ফুল আজকে হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম দিন, ফজরের পরে শুরু হয়েছে আজকে প্রথম পর্বের যে আজকে শুক্রবার। এখানে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে। দেখতেই পাচ্ছেন ভিতরের অংশ, তা ভিতরের ময়দানের ভিতরের অংশ। হচ্ছে রান্না হচ্ছে এবং আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে প্রবেশ করছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমাদেরকে সবাই ইজতেমার উপলক্ষে লাইক এবং কমেন্ট করবেন। যে কোনো তথ্য জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং আমরা ইজতেমার সকল আপডেট আমরা এই পেজে, এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকবেন। তোমার দুজনের দোষ নাই, তোরা দুজন তো ভালো। এটা হচ্ছে সকালের অবস্থা। এই মুহূর্তে কিছুটা সময়ের জন্য বয়ানটা অফ আছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে টঙ্গী বিশ্ব ইজতেমা 2025 এই ময়দানে। তো আমরা দেখতেই পাচ্ছি এখন বাজে সকাল 10:30। তো এই সময় দেখা যাচ্ছে যে আপনার হিউজ পরিমাণ মানুষ কিন্তু মাঠে প্রবেশ করেছে। এটা হচ্ছে টঙ্গী তুরাগ নদী। তুরাগ নদীর পাশেই ইজতেমার ময়দান। ইজতেমার ময়দানে এখানে মুসলিগণ তারা ইবাদত করছেন এবং হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য যে ইসলামের বিধিনিষেধ আছে, এই নিষেধগুলো তারা মেনে চলছেন এবং এখানে রান্নাবান্নার কাজ হচ্ছে, রান্নাবান্না হচ্ছে এবং হচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ইজতেমার সকল আপডেট আমরা এই ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সে ভিতরের অংশ। ইজতেমা এটা এবার 3 পর্ব হবে। এটা হচ্ছে প্রথম পর্বের অংশ। প্রথম পর্ব হচ্ছে আজকে শুরু হয়ে গিয়েছে এবং আগামী 1 এবং 2 তারিখ পর্যন্ত এটা হবে এবং হচ্ছে আপনার আবার সম্ভবত 3, 4, 5 তারিখে আবার একটু শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব হবে এবং তৃতীয় পর্ব যেটা, সেটা হচ্ছে আপনার সাতপন্থীদের মাধ্যমে হবে, যেটা হচ্ছে 14, 15 এবং হচ্ছে আপনার 16 ফেব্রুয়ারিতে। এখানে গোসলের ব্যবস্থা করা হয়েছে, এই যেখান থেকে মানুষ গোসল করতে পারবে এবং হচ্ছে নামাজের পানির জন্য এবং খাওয়ার পানির জন্য তারা এখানে ব্যবস্থা করতে পারবে। আমরা একটু ভেতরের দিকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ভেতরের অংশ। এটা হচ্ছে ভিতরের অংশ আমরা দেখতে পাচ্ছি। ভিতরে হচ্ছে আপনার অনেকেই তাদের হচ্ছে ইবাদত বন্দেগীর জন্য হাদিস কোরআনের কথা শুনছেন তাদের আলেমদের পক্ষ থেকে এবং হচ্ছে অনেক মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে। এই ছিল এখানের সর্বশেষ আপডেট। আমরা আবারও আপনাদের সাথে হাজির হব। তো আজকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি হিউজ পরিমাণ মানুষ।